বাউলরা মানব ধর্ম প্রচার করে, বলেন নাউজুবিল্লাহ। ওরা ইসলামকে বিশ্বাস করে না। লালন যা শয়তানি বুদ্ধি শিখে গেছে তাই বিশ্বাস করে। ওরা বিশ্বাস করে ধর্ম যার যার, সবাই স্রষ্টাকেই চায়। এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা কথা বলেন। ওরা প্রচার করে যে যেমনে পারে ধর্ম পালন করবে, সবাই তো স্রষ্টাকেই চায়। যে যেভাবেই চায় স্রষ্টাকে পেতে পারে না, রাসূলুল্লাহর তরিকায় আসতে হবে। ভয়েস রেজ করুন, জোরে বলেন। তাহলে বাউলরা ফাউল কিনা, জোরে বলেন। শরীয়ত বিশ্বাস করে না, মারেফতের কথা বলে। শরীয়ত বাদ দিলে মারেফত থাকে নাকি? ইমাম আবুল কাসেম ইমাম সহরওয়ার্দী বলেন, আশ-শরিয়াতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ্জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতন, আর মারিফত হচ্ছে ওই দুধের মাখনের মতো। যেখানে দুধ না থাকলে মাখন যেমন হতে পারে না, শরীয়ত বাদ দিলে মারিফত কল্পনাও করা যায় না। শরীয়ত বাদ দিয়া বাউলরা বলে মারিফতের কথা। এটা মারিফত না মাইরের পথ, জোরে বলেন। এরা কত বড় নিকৃষ্ট বেঈমান। এই বাউলদের মধ্যে সবচেয়ে বড় ফাউল যেটা এখন জেলে আছে, সে আমার আল্লাহর শানে চরম পর্যায়ের বেয়াদবি করেছে। এত ধৃষ্টতাপূর্ণ উক্তি করেছে যা মুখে নেবার দুঃসাহস আমার নাই। মোটে তারে জেলে দেওয়া হয়েছে, ফাঁসি দিছে। আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহ তার রাসূলের শানে যারাই বেয়াদবি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর বাংলাদেশে করতে হবে। ওরে জেলে ভরছে আবুল রে, কথা বলে। এটারে জেলে ভরার পর ফরহাদ মজহার সহ কিছু আস্তিক বুদ্ধিজীবী, বিগত 15 বছর ছিল নাস্তিক বুদ্ধিজীবী, এগুলো হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী। আস্তিক মানে কি মুসলমান? বলছি না আবু জেহেল কি ছিল? আস্তিক না নাস্তিক? অথবা আস্তিক মানে মুসলিম না। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাসের আগ পর্যন্ত কেউ মুসলিম হতে পারে না। বাউলদের পক্ষ নিছে ফরহাদ মজহার। এ হচ্ছে এখন, আগে ছিল শাহরিয়ার কবির সহ যে বুদ্ধিজীবী, ওরা ছিল ইসরায়েলের এজেন্ট। আর এই ফরহাদ মজহার হচ্ছে যুক্তরাষ্ট্রের এজেন্ট। বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায় সে। ডয়েচে বেলের খালেদ মহিউদ্দিন তাকে চ্যালেঞ্জ করছে আমার সাথে, যে আব্বাসী সাহেব বসতে চায়, আপনি বসেন। ফরহাদ রাজি হয়নি। দেখছেন না? আমি বলছি ফরহাদ যদি 500 বছর হায়াত পায়, আর ওর বাবা দাদাদের যত ফিলোসফি দর্শন আছে পশ্চিমাদের সব মুখস্থ করে আসে, তারপর আমার সামনে আধা ঘন্টা কথা বলার যোগ্যতা তার নাই। কারণ ও যে দর্শন পড়ছে, ফিলোসফি, হেগেলের দর্শন, বোদা, মেকিয়াভেলি, একুনাস, তাদের দর্শন পড়ছে, রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, দর্শন পড়ছে, কার্ল মার্ক্সের পড়ছে। ওইসব দর্শনের আমাদের কাছে কোনো মূল্য নাই। আমরা যারা কোরআন হাদিস বিশ্বাস করি, ওইসব দর্শনের পাতায় আমরা জালমুড়িও খাইতে চাই না। ও ওইগুলো পড়ে বাকবাকুম করতেছে যে খুব বিদ্যা বুদ্ধি হয়ে গেছে। সরকারকে বলে আব্বাসীকে অ্যারেস্ট করো, আমাকে অ্যারেস্ট করতে বল। আমি বলছি বাড়াবাড়ি করো না ফরহাদ, তৌহিদি জনতা আবার নামলে মাঠে কোদাল দিয়া দাড়িগুলো চাইসা জুটা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে। তোমার কারে হুমকি দাও? তুমি যারে হুমকি দাও সে জেলকে ভয় পায় না, ফাঁসিকেও ভয় পায় না। কোরআন সুন্নাহর দৃষ্টিতে যা বলতে হবে তা বলেছি, বলছি এবং বলবো।
হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারীর অত্যাচার আমাকে এক মুহূর্তের জন্য থামাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই বাউলরা ফাউল মানে ওরা শরীয়ত মানে না, তার মানে ওদের বিশ্বাস যে যেই ধর্ম পালন করুক স্রষ্টাকে পেতে পারে। নাউজুবিল্লাহ বলবেন। এই কথাটা কোরআন শরীফের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের সাথে সংঘর্ষ হয় কিনা জোরে বলেন তো। এই রকম আকীদায় বিশ্বাসীকে মুসলিম বলা যাবে? কথা বলেন। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তোমরা যারা আল্লাহকে ভালোবেসেছো, আল্লাহকে পেতে চাও, আমার অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ, আমার আনুগত্যের বাইরে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আছে? বাউলদের যে আকীদা, ধর্ম যার যার, যেভাবে পারো স্রষ্টাকে রাজি করো, এই কুফরি বিশ্বাসটা লালন পেয়েছে তথাকথিত সুফিবাদীদের থেকে। কাদের থেকে? সুফি হওয়া ভালো, সুফিবাদী হবার সুযোগ, কথা বলেন, সুফি হওয়া কি ভালো, সুফিবাদী হওয়ার ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে অন্য কোনো গোষ্ঠী বা ব্যক্তির বা দলের মতবাদ আনার সুযোগ